জন্মগতভাবে আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে অনেকেরই অনেক গুণ রয়েছে, অথবা ইচ্ছা আগ্রহ নিয়ে আমরা আমাদের সেই গুণটাকে অনেককে দেখবেন অনেক গুণে গুণান্বিত, কেননা তাদের মধ্যে শেখার ইচ্ছা আগ্রহ ছিল বলেই আজকে তারা শিখতে পেরেছে। আমি জানি সবাইকে দিয়ে সব কাজ হয় না, কিন্তু মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে শরীর মন সবকিছুই ভালো থাকে। প্রত্যেকটা মোনাজাতে আল্লাহর কাছ থেকে সুস্থতা চেয়ে নেবেন, নিজের সাথে সাথে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। জীবনে অনেক অনেক চাহিদা, অনেক অনেক অপূর্ণতা মনে পুষে রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন সেটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন সবসময়। আশেপাশে চোখ মেলে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তা কিন্তু অনেককেই দেন নাই, তারপরেও দেখবেন তারা কত সুন্দর দিন যাপন করছে। অতিরিক্ত আশা, অতিরিক্ত আকাঙ্ক্ষা কোনো কিছুই জীবনে সুখ বয়ে আনে না। আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যেই জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেন, দেখবেন জীবন অনেক সুন্দর মনে হবে আপনার। কথায় আছে, মানুষ যত পায় তত চাই। মানুষের সেই চাওয়ার শেষ নাই, অন্যের অনেক অনেক আছে, আমার কেন নাই, এসব চিন্তা মানুষের মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, মানুষকে ভালো থাকতে দেয় না। যাই হোক, আমার ছোট্ট চ্যানেলে ছোট্ট একটা পরিবার, অনেকে নতুন আজকে আমার ভিডিও দেখছেন, সকলের কাছে একটা রিকোয়েস্ট, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে অনেকদিন পর মনে হলো আমার রঙিন রঙিন সুতোগুলো বের করি। অনেক দিন ধরে পড়ে আছে, কোনো কিছুই বানানো হচ্ছে না। যাই হোক, আজকে মনে হলো সুতোগুলো দিয়ে কিছু বানানোর চেষ্টা করি। আমি যেহেতু শখের বসেই কিনেছি, তো প্রথমের দিকে আমি এই দুইটা কাটাই নিয়েছি। প্রথমের দিকে কাজ করতে গেলে আপনার মোটা কুচি কাটাগুলাই নিতে হবে, এগুলো উল সুতোর জন্য ব্যবহার করা হয়। একটা 3.5 আর একটা 4. ভিডিওর প্রথমেই বললাম মানুষের ইচ্ছা এবং আগ্রহ থেকে মানুষ অনেক কিছু শিখে ফেলে। তো আমার ক্ষেত্রেও এরকম, আমার শেখার ইচ্ছা ছিল অনেক দিন থেকে, তো ভিডিও দেখে দেখে আমি শিখে নিয়েছিলাম। তো আপনারাও শিখে নিতে পারেন, অনেক সহজ। এই যেভাবে আমি গিট দিচ্ছি ওভাবে গিট দিয়ে দিবেন একটা। তারপরে কুচি কাটার এই কাজগুলো করতে গেলে আপনাকে এই গিটটা শিখতে হবে, এটাকে বলে স্লিপ নট। আপনি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওতে অনেকে আছেন জানেন, আর অনেকেরই কোনো ধারণাই নাই এগুলো কেমনে বানাই, তো আপনারাও দেখে নিতে পারেন কিভাবে বানাই। আমিও যেহেতু একদমই নতুন আর অনেক দিন আগে চেষ্টা করেছি, আজকে আবার অনেক দিন পর চেষ্টা করতেছি। কোনো কিছু শিখতে গেলে একবারে পারা যায় না, বারবার চেষ্টা করতে হয়, দেখবেন ঠিকই পেরে যায়। তো কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। আমিও প্রথমের দিকে এটা একদমই পারি নাই, বেশ কয়েকবার আমি চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে এক সময় আমি পেরে গেছি ইনশাল্লাহ। তো এটা দিয়ে প্রথমবারের মতো আমি কিন্তু জুতোও বানিয়েছি, ছোটদের জুতো। তো আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে, ফুল একটা ভিডিও করব কিভাবে আমি বাচ্চাদের জুতোটা বানিয়েছি। আজকে জাস্ট চেইন করা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করে করে আপনারা একটা চেইন করে নেবেন। প্রথমে আমি একটা সুতো দিয়ে ট্রাই করেছি, দেখলাম এই সুতো দিয়ে ভালো লাগছে না, তাই আবার অন্য একটা সুতো নিয়েছি। দেখা যাক আজকে কি বানাতে পারি। এই কুচি কাটাগুলো দিয়ে অনেক অনেক রকম কাজ করা যায়, যেহেতু আমিও নতুন অনেক কিছু শিখতেছি, এখনো অনেক কিছু বানানোর ইচ্ছা আছে। তো দেখি সামনে কি কি বানাতে পারি। আজকে হঠাৎ মনে হলো একটু বের করি সুতোগুলো আর কিছু একটা বানাই, অনেক দিন পর, প্রায় বছর খানেক হয়ে যাবে আমি বের করি না সুতোগুলো। তো আজকে একটা চেন বানিয়ে নিলাম। আপনি অনেককেই দেখবেন অনেক দ্রুত কাজ করতে পারে, যারা অনেক দক্ষ হয়ে গেছে তাদের কাছে এটা অনেক দ্রুত একটা কাজ শেষ করে ফেলতে পারে। যেহেতু আমিও এখনও আনাড়ি, তো আমার কাজ করতে একটু সময় লাগে, ধৈর্যের ব্যাপার। করতে করতে একদিন ইনশাল্লাহ আমিও ওদের মতো দক্ষ হয়ে যাব। যাই হোক, কাজটা শেষ করে মনে হলো একটু পেঁয়াজি আর মুড়ি মাখা খাই। তো সন্ধ্যায় এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু এটা খেতে খুব ভালোই লাগে। আমরা গৃহিণীরা শখের বসে অবসরে যে কাজটাই করি না কেন, কিন্তু প্রতিদিনের রুটিন, প্রতিদিনের রান্নাবান্না কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, বাচ্চা কাচ্চাকে খাওয়াতে হবে। এসব কিছু করেও দেখবেন অনেকে একটু সময় বের করে নিজের জন্য, একটু সময় বের করে শখের একটা কাজ করার জন্য। সব কিছু মিলিয়ে বলা যায় একটা নারী অলরাউন্ডার। সে সংসার, বাচ্চা সবকিছু সামলে ঘরের পাশাপাশি বাইরেও সমান তালে এগিয়ে যাচ্ছে। অনেক নারী আছে সারাদিনে অনেক পরিশ্রম করতে পারে, হাজারটা কাজ করেও দিন শেষে ভালো থাকার চেষ্টা করে।
সবাইকে ভালো রাখার চেষ্টা করে। আমরা নারীরা অনেক কিছু মানিয়ে নিতে পারি, মেনে নিতে পারি, সেই তুলনায় পুরুষরা কিন্তু তা পারে না। পুরুষরা বাইরে কাজ করে, বাসায় এসে অত কাজের প্রেশার নিতে পারে না, কিন্তু নারীরা ঘরের পাশাপাশি বাইরেও কাজ করে ঘরকেও সুন্দর সামলে নেয়। খাওয়া শেষ করে দেখলাম বাজার নিয়ে এসেছে, তো বাজারের মধ্যে ছিল আজকে শিং মাছ। তো জানেনই শিং মাছ পরিষ্কার করাটা অনেক কষ্টের ব্যাপার, এগুলো কিন্তু জীবিত থাকে। তো কোন প্রসেসে আমি শিং মাছটাকে পরিষ্কার করেছি তা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি এই মাজনিটা দিয়ে শিং মাছগুলো মেজে নিয়েছি। এর আগে একটা কাজ করেছি, তা হলো শিং মাছগুলো যখন জীবিত ছিল তখন একটা বাটিতে কিছু বেকিং সোডা এবং একটু লবণ দিয়ে মাছগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করেছিল এবং দেখে রেখেছিলাম। এরপর আলতো হাতে যখন এটা দিয়ে দলে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আরও পরিষ্কার হতো, অত বেশি সময় ছিল না হাতে। যাই হোক, সারাদিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।